পলি হ্যাজ এ পেন, তাহলে এখানের মধ্যে এ আন্ডারলাইন করা আছে, কি আছে আন্ডারলাইন করা আছে। একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে কি থাকে এভাবে আন্ডারলাইন করা থাকে, তাহলে কোয়েশ্চেনটা দুই ধরনের হতে পারে। কি হতে পারে? দুই ধরনের হতে পারে। একটা হতে কি রিপ্লেস হতে পারে, কি রিপ্লেস, অর্থাৎ এই শব্দের পরিবর্তে কোন শব্দটা নিচের কোন শব্দটা বসাইলে কি হবে কারেক্ট হবে। আরেকটা হতে পারে যে এই যে আন্ডারলাইন করা যে এটা আছে সেটা কোন কি ধরনের শব্দ, ঠিক আছে, সেটা আমাদের কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে মধ্যে আমরা কি অপশন দেখে বুঝতে পারছি এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, মডিফায়ার আর হচ্ছে কি এখানে অল অপশন দেওয়া আছে। তাহলে বলো তো এটা কি হবে? এটা কি আর্টিকেল? হ্যাঁ, নিঃসন্দেহে এটা কি হচ্ছে আর্টিকেল। এখন আরো কিছু বিষয় আছে। এই যে আর্টিকেলটা সেটা কার পূর্বে বসছে? নাউনের পূর্বে বসছে না? তাহলে আমরা তো একটু আগে পড়ে আসছি নাউনের পূর্বে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। দ্যাট মিন্স এই যে এ আছে সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এটা কি ভুল? না, অ্যাডজেক্টিভের সঠিক। এটা হচ্ছে একটা আর্টিকেল, এটা যেমন সঠিক, নাউনের পূর্বে বসছে এজন্য সে কি হয়ে গেছে, নাউনের পূর্বে বসলে কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটাও সঠিক। এখন আর্টিকেল সঠিক হলো, অ্যাডজেক্টিভ সঠিক হলো, এরপরে আরেকটা আছে কি মডিফায়ার। কি মডিফায়ার? একটু আগে বলছিলাম না যে নাউন বা প্রনাউনকে যদি কি মডিফাই করে তাহলে সেই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভে কি বলা হয়? অ্যাডজেক্টিভকে কি বলা হয়? মডিফায়ার বলা হয়। দ্যাট মিন্স এই যে অপশনের মধ্যে আর্টিকেলও সঠিক, অ্যাডজেক্টিভও সঠিক, মডিফায়ারও সঠিক, আর সঠিক অ্যান্সার হবে কি অল। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে অনেকে আমরা কি করি অপশনের প্রথমেই যেহেতু কি এখানে এ আছে আর্টিকেল এবং প্রথমেই কি আছে অপশনে আর্টিকেল আছে, আমরা কি টিক মার্ক করে দিই। এইটা করা যাবে না, আমাদের কি করতে হবে সবগুলো অপশনস কি করতে হবে চেক করতে হবে। যারা বিশেষ করে কি অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য এবং যারা কি চাকরি পরীক্ষার্থী তাদের জন্য আমরা অপশন দেখেই প্রথম অপশনটা সঠিক দেখেই আমরা কি করব না টিক মার্ক দিয়ে দেব না, পরের অপশনগুলোও কি পড়বো। এর জ্বলন্ত একটা উদাহরণ হচ্ছে আমরা যদি এ দেখে আর্টিকেল আমরা টিক মার্ক দিয়ে দেই তাহলে কি সেটা সঠিক হবে? না, সঠিক হবে না। এইজন্য সবগুলো অপশন আমার কি করতে হবে চেক করতে হবে। আসসালামু আলাইকুম, এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, সাথে আছে আমি সাজল কবির। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যাডজেক্টিভে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ, আগে অ্যাডজেক্টিভটা চিনে নেই। অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? যদি কোনো ওয়ার্ড নাউন বা প্রনাউনকে কি করে মডিফাই করে তাহলে সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমি বাংলায় যদি বলি যে শব্দ দ্বারা কি দোষ গুণ যদি বোঝায়, তারপরে আবার কি অবস্থাও বোঝাতে পারে, সংখ্যাও বোঝাতে পারে এবং কি পরিমাপও বোঝাতে পারে, তাহলে সেই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এগুলো আসলে সেন্টেন্স থেকে গিয়ে এই অর্থ করে খুঁজে বের করাটা এটা একটা কঠিন ব্যাপার, ঠিক আছে। জাস্ট আমরা কি মডিফাই মনে রাখি যে নাউন প্রোনাউনকে সে কি করবে মডিফাই করবে, এবং আমরা এটা কিভাবে একটা সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করব সেই কলাকৌশলগুলো কি আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। তাহলে আমরা অনেকে আমরা এইভাবে শিখছি অ্যাডজেক্টিভ হচ্ছে যদি কি থাকে একটা শব্দের শেষে যদি লেস থাকে, আইডি যদি থাকে, এন যদি থাকে, ফুল যদি থাকে তাহলে সেগুলো কি হয় অ্যাডজেক্টিভ হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি একটা নাউনও তো অ্যাডজেক্টিভ হতে পারে, কি হতে পারে একটা নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, তাহলে সেগুলো দিয়ে আমরা কিভাবে চিনবো? একটা আর্টিকেল অ্যাডজেক্টিভ হতে পারে, আর্টিকেল অ্যাডজেক্টিভ হতে পারে না, আর্টিকেল অ্যাডজেক্টিভ হতে একটা প্রনাউন অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এজন্য আমরা 7টা রুলস নিছি। এক থেকে আমরা কয়টা 7টা রুলস, এই 7টা রুলসের মধ্যে আমরা পজিশন দেখে কি দেখে পজিশন দেখে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করব সেই বিষয়টা দেখব। আশা করি আজকের পর থেকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাই টিউটোরিয়ালটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। তাহলে আমরা প্রথমে রুল 1 এ চলে যাই। 1 এর মধ্যে আমরা লিখলাম অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে হচ্ছে নাউনের পূর্বে কি থাকবে সাধারণত অ্যাডজেক্টিভ থাকবে। আর আমরা কিছু উদাহরণ যদি আলোচনা করি, পলি ইজ আ বিউটিফুল গার্ল, এখানে গার্ল হচ্ছে কি নাউন, তাহলে তার পূর্বে কি আছে? তার পূর্বে আছে কি বিউটিফুল, এটা হচ্ছে কি নাউন, তাহলে তার পূর্বে যে শব্দটা আছে সেটা হচ্ছে কি বিউটিফুল, সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটাকে এইদিকে আবার কি লিখলাম? এখন দেখো আমি এই যে বিউটিফুল, বিউটিফুলের পূর্বে আমি কি লিখছি এ বিউটিফুল, পলি ইজ এ বিউটিফুল গার্ল। এরপরে এদিকে আমি লিখছি পলি ইজ বিউটিফুল, পলি ইজ বিউটিফুল। এখন এই জায়গাটার মধ্যে আমরা কি অনেকেই ভুল করে থাকি, একটু কেয়ারফুলি যদি শোনো তাহলে এরপর থেকে কি আর
ভুল হবে না। এই যে অ্যাডজেক্টিভ আছে, কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন আসে, কি বলতেছি? অ্যাডজেক্টিভের পরে যদি নাউন আসে, তাহলে অবশ্যই এই অ্যাডজেক্টিভের পূর্বে কি করতে হবে? একটা আর্টিকেল দিতে হবে। কি দিতে হবে? আর্টিকেল। আমরা একটা রুলস জানি, সেটা হচ্ছে কি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই রুলসটা আমরা কিভাবে জানি? দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে আমরা জানি। মূলত হচ্ছে কি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এই ফরমেশনে থাকে। ঠিক আছে, ফরম্যাটটা কি হয়? এরকম হয়। তাহলে আমি যদি এই যে ইজ বিউটিফুল, অর্থাৎ আমার এখানে বিউটিফুল দ্বারা যদি কি একটা বাক্য যদি শেষ হয়ে যায়, এরপরে যদি কি না থাকে, কোনো নাউন না থাকে, তাহলে তার পূর্বে আমরা কি করতে পারবো না? কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। যদি করি তাহলে ভুল। আর যদি অ্যাডজেক্টিভের পরে গার্ল অর্থাৎ নাউন থাকে, এর পূর্বে যদি আমরা কি আর্টিকেল ব্যবহার না করি, তাহলে সেটাও কি হবে? ভুল হবে। তাহলে এই বিষয়টা আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ লিখলাম, পলি হ্যাজ এ পেন। তাহলে এখানের মধ্যে এ আন্ডারলাইন করা আছে। কি আছে? আন্ডারলাইন করা আছে। একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে কি থাকে, এভাবে আন্ডারলাইন করা থাকে, তাহলে কোয়েশ্চেনটা দুই ধরনের হতে পারে। কি হতে পারে? দুই ধরনের হতে পারে। একটা হতে কি রিপ্লেস হতে পারে। কি রিপ্লেস? অর্থাৎ এই শব্দের পরিবর্তে কোন শব্দটা, নিচের কোন শব্দটা বসাইলে কি হবে? কারেক্ট হবে। আরেকটা হতে পারে যে এই যে আন্ডারলাইন করা যে এটা আছে, সেটা কি ধরনের শব্দ, ঠিক আছে, সেটা আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে মধ্যে আমরা কি অপশন দেখে বুঝতে পারছি, এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, মডিফায়ার আর হচ্ছে কি এখানে অল অপশন দেওয়া আছে। তাহলে বলো তো এটা কি হবে? এটা কি আর্টিকেল? হ্যাঁ, নিঃসন্দেহে এটা কি হচ্ছে? আর্টিকেল। এখন আরো কিছু বিষয় আছে। এই যে আর্টিকেলটা, সেটা কার পূর্বে বসছে? নাউনের পূর্বে বসছে না? তাহলে আমরা তো একটু আগে পড়ে আসছি, নাউনের পূর্বে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। দ্যাট মিন্স এই যে এ আছে, সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এটা কি ভুল? না, অ্যাডজেক্টিভের সঠিক। এটা হচ্ছে একটা আর্টিকেল, এটা যেমন সঠিক, নাউনের পূর্বে বসছে, এজন্য সে কি হয়ে গেছে? নাউনের পূর্বে বসলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটাও সঠিক। এখন আর্টিকেল সঠিক হলো, অ্যাডজেক্টিভ সঠিক হলো, এরপরে আরেকটা আছে কি? মডিফায়ার। কি মডিফায়ার? একটু আগে বলছিলাম না যে নাউন বা প্রনাউনকে যদি কি মডিফাই করে, তাহলে সেই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভে কি বলা হয়? অ্যাডজেক্টিভকে কি বলা হয়? মডিফায়ার বলা হয়। দ্যাট মিন্স এই যে অপশনের মধ্যে আর্টিকেলও সঠিক, অ্যাডজেক্টিভও সঠিক, মডিফায়ারও সঠিক, আর সঠিক অ্যান্সার হবে কি? অল। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে অনেকে আমরা কি করি, অপশনের প্রথমেই যেহেতু কি এখানে এ আছে আর্টিকেল, এবং প্রথমেই কি আছে? অপশনে আর্টিকেল আছে, আমরা কি টিক মার্ক করে দিই। এইটা করা যাবে না। আমাদের কি করতে হবে? সবগুলো অপশনস কি করতে হবে? চেক করতে হবে। যারা বিশেষ করে কি অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য, এবং যারা কি চাকরি পরীক্ষার্থী তাদের জন্য, আমরা অপশন দেখেই, প্রথম অপশনটা সঠিক দেখেই আমরা কি করব না? টিক মার্ক দিয়ে দেব না, পরের অপশনগুলোও কি পড়ব। এর জ্বলন্ত একটা উদাহরণ হচ্ছে, আমরা যদি এ দেখে আর্টিকেল আমরা কি টিক মার্ক দিয়ে দেই, তাহলে কি সেটা সঠিক হবে? না, সঠিক হবে না। এই জন্য সবগুলো অপশন আমার কি করতে হবে? চেক করতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি রোলস 2 তে। রোলস 2 তে আমি কি লিখলাম? নাউন প্লাস নাউন। এখানে এই যে এই নাউনটা আছে, এই নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যদি দুইটা নাউন একই সাথে থাকে, কয়টা নাউন? দুইটা নাউন যদি একই সাথে থাকে, তাহলে যে প্রথম যে নাউনটা হবে একই সাথে যদি থাকে, প্রথম নাউন যেটা হবে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। একটা উদাহরণ হিসেবে লিখি, যেমন আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট সেও নাউন, এবং ইউনিভার্সিটি সেও হচ্ছে কি নাউন। তাহলে এখানে দুইটা নাউন আসছে। কি আসছে? দুইটা নাউন আসছে। তাহলে এই দুইটা নাউন আমার এই যে কোয়েশ্চন, এটা আন্ডারলাইন করা আছে ইউনিভার্সিটি, এবং এখানে অপশনের মধ্যে দেওয়া আছে চারটা অপশন, আমি দুইটা অপশন নিলাম। ঠিক আছে, দুইটা অপশন, নাউন না অ্যাডজেক্টিভ। এখন প্রথম অপশনে যদি নাউন থাকে, আমি ইউনিভার্সিটি দেখেই যদি আমি কি নাউন দিয়ে দেই, তাহলে কি সঠিক হবে? না, আমার দেখতে হবে এটার অবস্থানটা কোন জায়গায়। সবশেষে কি আছে? নাউন আছে। তাহলে নাউনের পূর্বে যদি কোনো শব্দ বসে, তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের পূর্বে যে শব্দ বসবে সেটাই কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তবে প্রিপজিশন ছাড়া। কি ছাড়া? প্রিপজিশন ছাড়া নাউনের পূর্বে যে শব্দই বসবে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মনে থাকবে? ওকে। তাহলে এই যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি কি? ইউনিভার্সিটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইটা নাউন যদি একই সাথে থাকে, তাহলে
সব শেষে যে নাউনটা সে নাউনই থাকবে, তার পূর্বে যে নাউন আছে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে সেটাও কি 1 নাম্বার রুলস এর মধ্যেই পড়ে, কারণ নাউনের পূর্বে যাই থাকবে সেটা হোক নাউন বা আদার্স কিছু, সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার রুল আর 2 নাম্বার রুল আমরা কি বলতে পারি, সেম বলতে পারি। এরপরে আমরা চলে আসি 3 নাম্বার। 3 নাম্বারটা আমি এখন পড়বো না। 3 এর সাথে 7 আবার কি আছে, একটা কানেকশন আছে। 3 এর সাথে কি আছে, 7 একটা কি কানেকশন আছে, এইজন্য 3 আর 7 কে আমরা একসাথে করব। এবার আমরা চলে যাচ্ছি 4 নাম্বার। কি 4 নাম্বার আমি লিখছি প্রোনাউন প্লাস নাউন। প্রোনাউন প্লাস কি নাউন, সেটাও কি 1 নাম্বার রুলস এর মধ্যেই পড়ে, কারণ নাউনের পূর্বে যদি কিছু থাকে, নাউনের পূর্বে যদি কিছু থাকে তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সেটা কি প্রোনাউন হলো, সে কি অ্যাডজেক্টিভ। এখন আমি একটা উদাহরণ লিখলাম। উদাহরণটা হচ্ছে কি, এখানে আন্ডারলাইন হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এখানে কোয়েশ্চন মার্ক হবে। ওকে, তাহলে এখানে অপশন আছে কনজাংশন আর হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখানে এই যে হুইচ আছে, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ বা শব্দটা কি, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে হুইচ কি বলতো, হুইচ কি, হুইচ হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ কি ইন্টারোগেটিভ প্রোনাউন, দ্যাট মিন্স এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা কোথায় বসছে, নাউনের পূর্বে বসছে। আমরা জানি নাউনের পূর্বে যাই বসে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটাও কি 1 নাম্বার রুলস এর মধ্যেই পড়ে। নাউনের পূর্বে যেহেতু আছে তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সবগুলো কি 1 নাম্বার রুলেরই কি অন্তর্ভুক্ত, এটার কি একটা ভেরিয়েশন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসতেছি 5 নাম্বার রুলসে। কি চলে আসছে 5 নাম্বার। 5 নাম্বার রুলস এর মধ্যে আমরা লিখলাম অ্যাডজেক্টিভ প্লাস কি এস বা ইএস যুক্ত হয় না, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে আমার কি হয় না, এস বা ইএস যুক্ত হয় না। আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, একটা উদাহরণ লিখলাম আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স, এরপর লিখলাম আই হ্যাভ 5 ইয়ার এক্সপেরিয়েন্স। তাহলে আমার এই যে এখানের মধ্যে এই যে ইয়ার্স আছে, ঠিক আছে, এই যে ইয়ার্স, এখানে ইয়ার্সটা কি আছে, ইয়ার্স হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ এক্সপেরিয়েন্স যেটা আছে সেটা হচ্ছে কি এক্সপেরিয়েন্স হচ্ছে কি নাউন। তাহলে নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেহেতু সেটা অ্যাডজেক্টিভ, ইয়ার্স হচ্ছে কি এখানে ইয়ার্স আর হচ্ছে ইয়ার যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি আমার যে এস যুক্ত করছি, তার মানে এটা কি হবে ভুল হবে। তাহলে এটা হচ্ছে সঠিক। তার মানে আমি কি লিখবো, আই হ্যাভ 5 ইয়ার এক্সপেরিয়েন্স, নট ইয়ার্স। তার মানে হচ্ছে আমরা কি বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভের শেষে আমরা কি করতে পারবো না, এস বা ইএস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারবো না, সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। তার পূর্বে এই যে 5 আছে, 5 এই যে ইয়ারকে কি করে দিয়েছে প্লুরাল করে দিয়েছে, তাহলে ইয়ারের সাথে এস বা ইএস যুক্ত করে আমার নতুন করে আবার কি করতে হবে না, প্লুরাল করতে হবে না। যদি প্লুরাল করতে যাই তাহলে আমাদের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে এবার আমরা চলে আসতেছি, আচ্ছা এখানে একটা জিনিস দুইবার লেখা হয়ে গেছে, অর্থাৎ 3 নাম্বার, এই যে 3 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার একই জিনিস লেখা হয়ে গেছে দুইবার, ঠিক আছে, একই জিনিস কি হয়ে গেছে দুইবার লেখা হয়ে গেছে। তার মানে হচ্ছে আবার 3 নাম্বার লাগতেছে না। এবার আমরা এই যে 6 নাম্বার আর হচ্ছে কি 7 নাম্বার, 6 নাম্বার 7 নাম্বার হচ্ছে কি একই জিনিস, 6 নাম্বার 7 নাম্বার হচ্ছে কি একই জিনিস। তাহলে আমরা প্রথমে আমরা 7 নাম্বারে চলে যাই, 7 নাম্বার চলে গিয়ে তারপরে হচ্ছে কি আমরা 6 নাম্বারে আসবো, কারণ দুটোটা হচ্ছে কি একই জিনিস। তাহলে আমরা 7 নাম্বারে প্রথমে লিখলাম যে লিংকিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ হচ্ছে কি লিংকিং ভার্বের পরে আমার কি আসে অ্যাডজেক্টিভ আসে, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ যদি দেখি, রহিস লুকস, ঠিক আছে, এখানে হ্যাপি হবে না হ্যাপিলি হবে, তাহলে এখানে লুকস এটা হচ্ছে কি একটা লিংকিং ভার্ব, লুকস হচ্ছে কি লুক হচ্ছে কি লিংকিং ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে লিংকিং ভার্ব কিভাবে চিনবো, হ্যাঁ লিংকিং ভার্বগুলো আমার কি করতে হবে মুখস্থ করতে হবে। আমি লিংকিং কিছু ইম্পর্টেন্ট লিংকিং ভার্ব আমি কি এখানে লিখে দেব, ঠিক আছে। আমরা আগে এটা শেষ করে ফেলি, তারপরে আমরা লিংকিং ভার্বগুলোকে এখানে ইম্পর্টেন্ট লিংকিং ভার্বগুলো আমরা কি নোট করে দেব। তাহলে এখানে যেহেতু লিংকিং ভার্ব হিসেবে লুক আছে, রহিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস হইছে, তাই লুক তারপরে কি হবে রহিস লুকস হ্যাপি হবে, কারণ এখানে কি আসবে অ্যাডজেক্টিভ আসবে। এখন যদি এই যে লিংকিং ভার্বের পরে যদি প্রিপজিশন চলে আসে, লিংকিং ভার্বের পরে যদি কি চলে আসে প্রিপজিশন চলে আসে, এরপরে কিন্তু সে আর কি অ্যাডজেক্টিভ হবে না, সে কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে এইটা খেয়াল রাখতে হবে, লিংকিং ভার্বের পরে প্রিপজিশন আসছে কিনা, যদি প্রিপজিশন আসে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, আর যদি প্রিপজিশন না আসে তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ হবে। আমরা একটা উদাহরণ যদি দেখি, she looks, এখানে কি আছে লিংকিং ভার্ব আছে, কিন্তু এখানের মধ্যে কি একটা প্রিপজিশন চলে আসছে আপ, তার মানে এখানের মধ্যে কি আর অ্যাডজেক্টিভটা হবে না, সেখানে কি হয়ে যাবে হ্যাপিলি হবে, she looks up
হ্যাপিলি, তার মানে এখানে কি অ্যাডভার্ব চলে আসছে। তাহলে কি আমরা বুঝতে পারছি? তাহলে লিঙ্কিং ভার্ব যদি লিখি এখানের মধ্যে আমরা 6 নাম্বার কেন বললাম যে 7 নাম্বারের মতো, এখানে কি বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ লিখছি, অর্থাৎ বি ভার্বের পরেও কি অ্যাডজেক্টিভ হয়। এখন বি ভার্ব কি, বি ভার্ব হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এইজন্য এই যে বি ভার্বের পরেও আমার কি হবে অ্যাডজেক্টিভ হবে। যেমন আমি উদাহরণ হিসেবে লিখছি শি ইজ afraid of ক্যাট, তার মানে এখানে ইজ হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এখানে যে afraid আছে সে afraidটা কি হয়ে যাবে, afraid কি হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, কারণ আমরা এখানে লিখিয়ে দিছি বি ভার্বের পরে কি হবে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে কি লিঙ্কিং ভার্ব বি ভার্ব, এজন্য বি ভার্বের পরে যা আসবে সেটাও কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এবার আমরা কিছু ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্ব আমরা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে একটু মুছে নিই, যেমন remain, look, feel, test, grow, stay, sound, তারপর হচ্ছে appear, আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কি লিঙ্কিং ভার্ব লিখে দিলাম। তাহলে সেগুলো হচ্ছে কি রিমেইন, লুক, ফিল, টেস্ট, গ্রো, স্টে, সাউন্ড, অ্যাপিয়ার এন্ড স্মেল। তাহলে তোমরা কি করবা, এই যে লিঙ্কিং ভার্বগুলো আছে এই লিঙ্কিং ভার্বগুলো কি মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না থাকে এই জন্য আমার কি রইস লুকস লিখলাম, লিখার পরে এখানে কি হবে সেটা তো আমরা জানবো না, কারণ লিঙ্কিং ভার্ব এখানে হলেই এরপরে কি হয়ে যাবে আমার কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যদি লিঙ্কিং ভার্বের পরে কি না থাকে প্রিপজিশন না থাকে। আশা করি আজকের পর থেকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই আমাদের কি আর কোনো সমস্যা হবে না। তাহলে আজকের টিউটোরিয়ালে এইটুকুই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।